এই বছর আমার বই বের হচ্ছে শয়তানের কাচ্চা বাচ্চা ধর্মভিত্তিক, প্রেমের একটা বের হচ্ছে, ছোটদের একটা বের হচ্ছে, আইনের একটা বের হচ্ছে। আর গত বছর দিয়েছি জাহান্নামের বাকে জান্নাত। তার আগে ছিল কবরের চোখ। কবরের চোখ আর জাহান্নামের বাকে জান্নাত বের হওয়ার সময় আমার অনেকগুলো হুমকির সম্মুখীন হতে হয়েছে। এইবার আমার কোনো ভয় নেই। শয়তানের কাচ্চা বাচ্চা এটাও ধর্মভিত্তিক বই। কোরআন শরীফের ৬৬টা লাইনে শয়তান সম্পর্কে লেখা আছে। ওই লাইনগুলো রিসার্চ করে আমি এই বইটা লিখেছি। আর একটা বই আছে জনগণের খুবই প্রয়োজনীয় একটা বই, সেটা হলো জানুন পারিবারিক পার্শ্বকারণে। এই বইটা পোস্টস কিতাব মহল থেকে বের হয়েছে। আপনাদের জন্য একটা খুব প্রয়োজনীয় বই, কারণ আপনারা যখন সমস্যায় পড়বেন, কোথায় যাবেন, কি করবেন, যদি আদালতে যান সেই ক্ষেত্রে যদি আপনি বাটপার উকিলের পাল্লায় পড়েন, বাটপার উকিলের বিরুদ্ধে কোথায় যাবেন, যদি পুলিশের কাছে যান, পুলিশ যদি আপনার মামলা না নেয় সেই ক্ষেত্রে আপনি কোথায় যাবেন, কি করবেন, আর জজ সাহেব যদি আপনার সাথে অন্যরকম আচরণ করে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কোথায় যাবেন, এই সব কিছুর একটা গাইডলাইন। আপনি পঞ্চম স্ত্রী গ্রহণ করেছেন না, ইসলামে আছে 4টা স্ত্রী গ্রহণ করতে পারবেন। পঞ্চম স্ত্রী গ্রহণ করলে সেই ক্ষেত্রে কি হবে, সেটা হবে অবৈধ, সন্তানরা হবে জারজ। এই বিষয়গুলি নিয়ে অনেকগুলো মামলা চলতেছে। ওই জহিরুল ইসলাম নামের এক বিখ্যাত ধনী ছিলেন, তাহার বউ ছিল 15টা 16টা, 4টার পরে যতগুলি আছে সবগুলোকে অবৈধ এবং বাচ্চাদেরকে জারজ হিসেবে সম্পত্তি থেকে নাশরিক করা হলো। এরকম কিছু প্রয়োজনীয় বিষয় যেটা পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে আপনাদের প্রয়োজন, এইগুলো আমি এই বইগুলিতে লিখেছি। সম্পূর্ণভাবে মানুষের জীবন চর্চা এবং আদালত অঙ্গন থেকে চর্চা করে, মামলা থেকে চর্চা করে এই কথাগুলি লিখেছি। আমি আজকে কবিতা পড়বো না, শুধু একটাই কারণ আমি বক্তব্য দীর্ঘায়িত করে ফেলেছি, আপনাদের সময় নষ্ট করব না। আমি এখন চট্টগ্রামে চলে যাব একটা মামলার কারণে। কালকে আমরা মামলায় অ্যাটেন্ড করতে হবে। আমি জালাল ভাইকে এক্সকিউজ করেছি আমাকে 8টার মধ্যে ছেড়ে দেওয়ার জন্য। আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আর আমার কবিতা আছে ৩৫০০ কবিতা পাবলিশ হয়েছে। আর কবিতার মাঠে আমার একমাত্র গুরু হলো জালাল ভাই, জালাল খান ইউসুফ। এটা 2007 সালে উনি আমাকে হাতে কলমে ব্যাকরণ শিখিয়েছিলেন। সেই সময় আমার একটা বই পাবলিশ হয়েছিল কবিতা। আমি ভাবতাম আহারে আমার জানি কত ভালো কবিতা লিখি, আমার চেয়ে শ্রেষ্ঠ কবি পৃথিবীতে নাই। উনি গিয়ে আমার ব্যাকরণটা শেখানোর পরে আমি আল্লাহ আমার তো কিছুই হয়নি, এখন থেকে ঠিক মতো লিখি। তারপর আমি ঠিক মতো লিখেছি। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের এখানে আসতে পেরে আমিও ধন্য হলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।